table. Can you do it again? এই যে ভিডিওটা দেখলে এক্ষুনি, এই ভিডিওটা আসলে মাই হন্টেড হোটেল নামে একটা ইউটিউব চ্যানেল থেকেই ছাড়ে। ওরা মেন প্যারানর্মাল ইনভেস্টিগেটর। তো ওরা একটা ওল্ড কিং হেডস নামের একটা হোটেলে যায়। এটা আসলে ইউকেতে আছে। 1622 সালে এই হোটেলটা তৈরি হয়। তবে এই হোটেলটা এখনো লোকজন যায়, তো যারাই যায় তারাই বলে হোটেলটা হন্টেড। তো এইভাবেই অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর এই যে হোটেলটায় প্রায় গিয়ে ওরা ইনভেস্টিগেট করে যে সত্যি এখানে কিছু আছে কিনা। তো এরা যখন যায় তখন অলরেডি আরও যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটর ওই হোটেলটায় ইনভেস্টিগেট করেছিল তারা বলেছে যে টোটাল নাকি 13টা ভূত এই হোটেলটায় আছে। তো ওরা যে যে রুমগুলো সব থেকে হন্টেড সেই রুমগুলোতে গিয়ে ভিডিও শুরু করে। কিন্তু ওরা একটা পুতুল নিয়ে যায়, একটা সব থেকে বেশি যে হন্টেড রুম আছে বলে নাকি ওখানে একটা বেবি ঘোস্ট আছে। সেখানে ওই বেবি ঘোস্টের সাথে ওরা কথা বলতে চায়, তাই ওরা একটা ডলকে ওখানে রাখে। পুরো চারদিকে ওরা ক্যামেরা লাগিয়ে রেখেছিল যাতে ওরা সব কিছু ক্যাপচার করতে পারে। আর সেই ক্যামেরা থেকেই ধরা পড়ে যে ওই পুতুলটার হাত নড়ছে আপনা আপনি, যেটা অসম্ভব ব্যাপার। কোনো পুতুল একা একা কখনোই হাত নাড়াতে পারে না। সত্যি কি করে হতে পারে আমি জাস্ট জানি না, কিন্তু হয়েছে। এরপরে এই পুতুলটাকে তো ওরা বুঝতে পারলো যে এখানে নিশ্চয়ই কেউ আছে। ওরা এবার স্পিরিট ডাকার যে রিচুয়াল হয় সেটা শুরু করে। তখন সবাই যে কজন ওরা ছিল সে কজন সবাই মিলে ওখানে বসে স্পিরিটের সাথে যোগাযোগ করার যে চেষ্টা করছিল সেটা অনেকক্ষণ ধরেই করে। কিন্তু তারপরে ওরা যখন বুঝতে পারে যে কেউ তো এসছে, কারণ ওদের যে মিটারটা ছিল সেটা পিকপিক করছিল, তো ওরা বলে যে তুমি যদি এখানে থাকো তুমি আমাদেরকে একটা সিগন্যাল দাও। You're here with us. Can you come and say hello? Does anything on the table just move? Yeah, the whole table just moved a Yeah, bit I then, felt right? that. I don't know. No one else feeling it? Yeah. Sal was weird. Charles, are you moving the table? Can you do it again? Fuck! What the is this? Thank you. Charles, are you moving the table? Can you do it again? Fuck! What the is this? ওখানে যে স্পিরিট বা যেই থাকুক সে কিন্তু ওই মিটারটাকে ফেলে দেয়। তারপরে ওরা 6 নম্বর রুমে, যে রুমটা বলে যে খুবই হন্টেড আর ওই রুমে নাকি কেউই থাকতে পারে না, ওই 6 নম্বর রুমে যে ক্যামেরাটা লাগানো ছিল সেখানেও এই জিনিসটা ক্যাপচার হয়। তবে এই যে ভিডিওটা ক্যাপচার হয়েছে, এই যে জানলাটা দেখা যাচ্ছে, এটা আসলে এই জানলাটা, আর কোনো মতে পসিবল নয় এই জানলায় কেউ উঠতে পারবে বাইরে থেকে। রাতের বেলা যে টাইমে এই ভিডিওটা ধরা পড়ে সেই টাইমে বাইরের যে ক্যামেরা ছিল সেগুলোও চেক করা হয়, কিন্তু কেউ ছিল না। আর এরমভাবে উড়ে যাচ্ছে, এটা আনএক্সপ্লেনেবল। যারা এই ভিডিওটা করে তারাও নিজেরাও বলতে পারে না যে এটা কি করে সম্ভব। এরকম একটা সাদা ফিগার ওখান থেকে জানলার পাশ থেকে খুব তাড়াতাড়ি ক্রস করে। এটা কি, এটা এক্সপ্লেন করা যাবে না। ধরো তুমি কখনো কোনো হোটেলে থাকতে গেছো আর তুমি যে রুমটাতে আছো হয়তো কারোর ওটা নিজস্ব রুম, যে হয়তো বেঁচেই নেই, আর সেই রুমটা মারা যাওয়ার পরেও হয়তো সে ছাড়তে পারেনি। সাবধান, যে কোনো হোটেলে থেকো না, হয়তো তোমার সামনেই এরকম কিছু হলো, তখন তোমার রিয়াকশন কেমন হবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি তোমাদেরকে 3টে সত্যি ভৌতিক ঘটনা, যেগুলোর আসলে প্রমাণ আছে, প্রুফ সহ আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো একটা তো অলরেডি দেখেছি, এখনও 2টো বাকি আছে। তো তোমরা যদি এরকম ধরনের ভিডিও আরও দেখতে পছন্দ করো, সাবস্ক্রাইব করো, কারণ এরকম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসবো। আর এরকম সত্যি ভৌতিক ঘটনার উপরে যেগুলো রিয়েল লাইফ প্রুফ আছে সেগুলোই আমি তোমাদেরকে দেখাবো। আর তাছাড়া যদি তোমাদের নিজস্ব কোনো স্টোরি থাকে যেগুলো তোমরা আমাকে পাঠাতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তাছাড়াও আমার ইনস্টাগ্রাম প্রোফাইলেও তোমরা পাঠাতে পারো। তো যদি তোমাদেরও কোনো স্টোরি থাকে ইনস্টাগ্রামে অবশ্যই পাঠাতে পারো। আর ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলো না, আর ইউটিউবে তো সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো নেক্সট যে স্টোরিটা আছে সেটা বলি।
ভিডিওটা তোমরা দেখলে, এই ভিডিওটায় একটা মেয়ে নতুন এই যে আইস মেকার আছে এটা কিনেছিল, যেখানে আসলে আপনি বরফ তৈরি হয়। মেয়েটা খুব শখ করেই ওটা কিনে আনে, কিন্তু ও একটা জিনিস লক্ষ্য করে যে প্রতিদিন রাত হলেই ওই যে আইস মেকারটা কেমন একটা অদ্ভুত আওয়াজ করে। আর এই আওয়াজটার জন্যই ও ভাবে যে এরকম কি সবার সাথে হয়। তার জন্য ও একটা ভিডিও বানাবে ভাবে রাতের বেলা যে আওয়াজটা হচ্ছে, আর তারপর ওর ফ্রেন্ডস বা যারা চিনা তাদেরকে পাঠাবে যে আসলে কি আইস মেকার এরকম আওয়াজ করে রাতের বেলা। এই জন্যই মেয়েটা ভিডিও বানানোর জন্য কিচেনে যায়, কিন্তু কিচেনে ওর জন্য যেটা অপেক্ষা করছিল ও তো একদমই আশা করেনি। মেয়েটা যখন ঢুকছিল তখন কিছুই হয় না, কিন্তু যখনই আইস মেকার যেখানে ছিল সেখানে কিন্তু পাশেই একটা মেয়ের আত্মা কিছু তো ওখানে একটা দাঁড়িয়েছিল, যেটা লাইট জ্বালানোর পরেই কিন্তু উধাও হয়ে যায়। প্রথমে তো যখন ভিডিওটা ও করছিল তখন এটাও দেখতে পায় না, কিন্তু যখনই ও ভিডিওটা চেক করে লোককে পাঠানোর জন্য তখনই এটা দেখতে পায়। আর এটার পরে ও ওই বাড়িতে আর থাকে না, সাথে সাথে ও ওই বাড়িটা ছেড়ে দেয়। আর এই যে ভিডিওটা ও দেখলো, এটা দেখার পর ও বুঝে যায় যে কেন ওই আইস মেকারটা রাতের বেলায় শুধুমাত্র ওরকম সাউন্ড করতো। ওই মেয়েটা হয়তো সারা জীবন এটা মনে রাখবে, কিন্তু এই ভিডিওটা দেখে আমার একটা জিনিস মনে হয়েছে। ধরো তুমি রাতের বেলা কিচেনে গেলে জল খাওয়ার জন্য, আর এরকম সেম কিছু তোমার কিচেনেও দেখতে পেলে, তখন তোমার রিয়াকশানটা কেমন হবে? ফেব্রুয়ারি 2025 রেচেল নামের এক মহিলা একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এই যে বেলুনটা দেখছো, এই বেলুনটাই ওদের বাড়িতে আসার পর থেকে কেমন অদ্ভুত অদ্ভুত জিনিস ওদের বাড়িতে হতে শুরু করে। রেচেল ওর ছেলে আর ওর হাজব্যান্ডের সাথে একটা বড় বাড়িতে থাকতো। এত বড় বাড়ি ছিল যে বাড়িটার একটা বেসমেন্টও ছিল। একদিন একটা বেলুন কিনে আনে রেচেল ওর ছেলের জন্য। রেচেলের ছেলে বেলুনটা পেয়ে খুব খুশি ছিল, কিন্তু এই বেলুনটা কেমন একটা অদ্ভুত ছিল। রেচেল বুঝতে পারে যে এই বেলুনটা মুভ করছে। রেচেলের ছেলে প্রচুর খেলতো এই বেলুনটাকে নিয়ে, কিন্তু সব সময় গিয়ে বেসমেন্টের সামনে গিয়েই বেলুনটা থেমে যায়। তবে এই বেলুনটা সবসময় বেসমেন্টের কাছে যাচ্ছে না, যখনই ওর ছেলে ওই বেলুনটাকে নিয়ে খেলছে তখনই কিন্তু বেলুনটা ওই বেসমেন্টের কাছে গিয়ে থেমে যায়। ওই বেলুনটা ঘরের যেখানেই হোক ঠিক ওই বেসমেন্টের কাছে যাবে যখন ওর ছেলে ওই বেলুনটাকে নিয়ে খেলে। এবার রেচেলের এরকম প্রতিদিন দেখাতে কেমন একটা সন্দেহ হয় যে প্রতিদিন ছেলে যখন খেলছে তখন বেসমেন্টের কাছেই কেন যাচ্ছে বেলুনটা। আর ওর ছেলে এমন কখনো করে না, কারণ বেলুনটা আসার আগে ওর ছেলে বেসমেন্টের কাছে যেতই না। তো সে ছেলে বেলুনটাকে নিয়ে সবসময় বেসমেন্টের কাছে যাচ্ছে কেন? কারণ হাওয়া তো ওরকমভাবে বেসমেন্টের দিকে যাচ্ছে না, ওখানে কোনো হাওয়াই যায় না। তো কীভাবে প্রতিবারেই বেসমেন্টের কাছে গিয়েই থেমে যায় কেন, রেচেল এটা বুঝতে পারছিল না। এরপরে একদিন রেচেল যখন ঘরে ছিল, সবে ওরা ওপরে উঠেছে, বেলুনটা একা একা ওদের সাথে ওপরে উঠছে। Quiet. Quiet. ওর ছেলেও ওপরে যেহেতু উঠে গেছিলো, বেলুনটাও একা একা উপরে উঠছে। বেলুনটাকে দেখেই মনে হচ্ছে যে কেউ বেলুনটাকে কন্ট্রোল করে রেখেছে, যে আপনা আপনি ওরকমভাবে উঠছে। রেচেলের কিন্তু ব্যাপারটা ভালো লাগে না, তাই ভাবে যে এই বেলুনটাকে ওরা বের করে দেবে। কিন্তু ছেলে এত পরিমাণে ওই বেলুনটাকে নিয়ে খেলতো যে যখনই বেলুনটাকে ওরা বের করে দিতে যাবে তখনই ছেলে খুব কাঁদতো। আর শুধু এটাই নয়, ওদের বাড়িতে একটা কুকুরও ছিল, যে কিন্তু যখনই ছেলেটার সাথে খেলতো ওই বেলুনটা তখনই কিন্তু খুব জোরে জোরে চিল্লাতো। তো এই সব অদ্ভুত কাণ্ড দেখে রেচেল আর রেচেলের হাজব্যান্ডের কিন্তু এবারে বেলুনটাকে আর মোটেও একদমই সুবিধার মনে হয় না। মনে হয় যে এই বেলুনটা হয়তো কেউ পজেস করেছে, আর এর মধ্যে কিছু একটা আছে যেটা রেচেলের যে ছেলে, ছোট ছেলেকে কিন্তু পজেস করার চেষ্টা করছে, কারণ ছেলে একদমই ওই বেলুনটা ছাড়তে চাইছে না। তো এত কিছু হচ্ছে দেখে
রেচেল আর ওর হাজব্যান্ড ঠিক করে ঠিক আছে ততদিন পর্যন্ত ওয়েট করা যাক যতদিন বেলুনটার হাওয়াটা বেরিয়ে যায়, কিন্তু ওরা তার মাঝেই এমন কিছু ওদের সাথে হয়ে যায় যেটা দেখে ওরা তো আর বেলুনটাকে রাখেও না, আর ওই যে বেসমেন্টের রুমটা ওটা আর কখনোই খোলে না। রেচাল যখন ভিডিওটা করছিল সেই টাইমে ওর ওই ভিডিওর মধ্যেই কিন্তু দেখতে পায় যে দরজার পেছন থেকে কোনো একটা মাথা বেরিয়ে আছে, যেটা দেখে ও সাথে সাথে দরজাটাকে বন্ধ করে আর কোনো মতেই ওই দরজাটাকে খোলে না, আর ওই যে বেলুনটা সেটা সাথে সাথে বাইরে বের করে দিয়ে আসে। যে মাথাটা রেচেল দেখতে পাই সেটা কিন্তু মনে হচ্ছিল যে কেউ সিলিংয়ের ওপরে বসে আছে বা সিলিং আর দেয়ালের মাঝখানে চিপকে আছে, যেখান থেকে ভালো করে ঝুঁকে ওদেরকে দেখছে, আর হয়তো এটাই ওই বেলুনটাকে পজেস করে রেখেছে যে ও যেটা চাইছে বেলুনটা সেই দিকে যাচ্ছে, আর হয়তো নেক্সট টার্গেট রেচেলের ছেলে ছিল। ওই দরজার পেছনে যেটা ছিল রেচেল বুঝে গেছিলো যে এটা নর্মাল কিছু নয়, কিছু তো হবে এবারে, তার জন্য ওর সাথে সাথে ওই দরজাটাকে বন্ধ করে আর ওর হাজব্যান্ডকে সব কিছু জানায়, আর ওই বেসমেন্টটা ওরা আর এরপর থেকে কোনো দিন খোলে না। আর এই কে ছিল ওখানে এখনো পর্যন্ত ওই অদ্ভুত যে ফিগারটা সেটা কি রেচেলের কিছুই জানে না। আর এই যে বেলুনটা ছিল এরপরে বেলুনটাকে সাথে সাথে বের করে দেওয়া হয়, রেচেলের ছেলে খুব কান্নাকাটি করে, ওরা ওই বেলুনটাকে আর ফিরিয়ে আনে না, আর রেচেলও এবার অন্য কিছু এনে দেয় ওর ছেলের জন্য। তবে কি এমন ছিল ওই বেসমেন্টে সেটা কিন্তু এখনও রহস্যই থেকে গেছে। তো সাবধান, তোমাদের ঘরেও যদি এরকম কোনো বেসমেন্ট থাকে বা এমন কোনো বন্ধ ঘর থাকে যেখানে কিছুই নেই, সাবধান, হয়তো হতেই পারে তোমাদের ঘরেও এরকম কিছু আছে।